তা আমাদের সেই কারণে ওটা এত ইম্পর্টেন্ট যে বেদের অনেক জ্ঞান এখানে একটু ইজি করে বলা হয়েছে, বেদান্ত বলা হয়। মানে ইজি তো নয়, মানে ওনাদের মতো, ওনাদের ভাবনা ইজি, ওনাদের জন্য ইজি, ওনাদের জন্য ইজি। হ্যাঁ, মোটামুটি একটা বড় প্রজেক্ট অরুণাভ আজকের দিনের জন্য, সেটা হচ্ছে হিন্দু ধর্মটা কি। কোনো কিছু নিয়ে যদি তর্ক হয় তাহলে পরে অনেক রকমভাবে সেটাকে প্রমাণ বা ওটার বিরুদ্ধাচরণ করার বা তর্ক করার জায়গা আছে, কিন্তু বেদকে প্রমাণ হিসাবে, যে বেদে যেহেতু লেখা আছে আমরা সেটাকে সেটার ওপরে কিছু বলছি না, যার যেটা মনে হয় সেটাই ওটার মানে। ওই কারণে এটা অমৃতের কথা বলা হয়, কারণ তখন মৃত্যুটা শরীরে আসে না। তাহলে প্রশ্ন তো এখানে আসবে অরুণাভ খাসনবিশ, ব্রহ্ম কি? এই একটা বড় প্রশ্ন, ব্রহ্ম কি? একটাই বিগ ব্যাং, একটাই শক্তির উৎস, একটাই সৃষ্টির উৎস। যদি সেটাই হয় তাহলে আমি সেই সময় সেখানে ছিলাম। আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। সবই যদি মায়া হয় রে পাগলা, তাহলে আর কাজ করে লাভটা কি? ঠিক। আচ্ছা, তাহলে ব্রহ্ম হলো আত্মাটা কি? দেখ, আত্মা মরে গেলে পরে ফুট করে বেরিয়ে গেল আত্মা, এটা বোঝাটানোর মধ্যেও মজা আছে। তুই ভাবতে পারছিস তুইও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, শাহরুখ খানও ব্রহ্ম। একদম।